বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমরা এখানে তোমার প্রত্যেকটি প্রশ্নে যা যা অনুপাত এবং সমানুপাত থেকে একটি না একটি অঙ্ক প্রত্যেক পরীক্ষায় দেখা যায় আসছে। সোজা কথা বোঝা যায় যে এবার আমরা অনুপাত এবং সমানুপাত অধ্যায় 11 থেকে একটি প্রশ্ন এসএসসি পরীক্ষা আসবে অবশ্যই, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে দেখো প্রথম প্রশ্নটি সমাধান, কয়ের সমাধান দেওয়া আছে এখানে। যেহেতু দেওয়া আছে যে এ বি সি ক্রমিক সমানুপাতি, সুতরাং আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটি কিন্তু লেখা যায়। বা বি স্কোয়ার সমান আর গুণন দাও এসি, আমরা লিখতে পারি। এখন তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে তোমার এ প্লাস বি, বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটিকে আমরা যদি লিখি ব্যঙ্গে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙো, টু এ বি প্লাস, এখানে আমি লিখতে পারি বি স্কোয়ার। ওকে, এখানে লেখা যায় বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি। তাই আমরা যদি এখানে বি এর মান বসিয়ে দিই, টু এ বি প্লাস টু এ বি সমান বি সমান লিখতে পারি এসি। তাহলে এসি যোগ টু বিসি প্লাস সি স্কোয়ার। দেখো এইখানে যদি আমরা লিখি তাহলে উপরে দেখো এখানে এ এ এ একটা এ কমন যায়, তাহলে এ প্লাস টু বি প্লাস সি, নিচে যদি তুমি সি কমন দাও দেখো এ প্লাস টু বি প্লাস তোমার সি। তাহলে এটির সাথে এটি কাটাকাটি, আমাদের যা অবশিষ্ট রইল এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হবে তোমার রাইট হ্যান্ড সাইড, সেটি কিন্তু তোমার প্রমাণ নিত পি আর ও ইডি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা গুরুত্বপূর্ণ নির্বাচনী পরীক্ষার যে প্রশ্নগুলো আছে বিভিন্ন সরকারি স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মানে এসএসসি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে প্রায় 100%-এর কাছাকাছি, সেই প্রশ্নগুলি আজকে আমরা এখানে সমাধান করছি। তাহলে তোমরা দেখো অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষা, আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে দেখো আমরা এখন 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। এটি আমরা তাহলে খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করব অবশ্যই। তাহলে দেখো আমরা 1 নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ করলাম, এখন 2 নম্বর প্রশ্নটিতে আমরা যাব। ওকে, তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এইবার দেখো যে 2 নম্বর প্রশ্নটি অর্থাৎ খ নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি কিন্তু আজকে আমরা সমাধান করব। এখানে দেখো 1 নং থেকে আমরা পাই, দেখো এই 1 নং থেকে পাই 1 নং এ দেওয়া আছে 12 বাই এক্স ইকুয়াল টু 1 বাই পি 1 বাই কিউ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন যদি তুমি এক্স বাই, দেখো এইখানে যদি আমরা লিখি পি এবং কিউ, তাহলে কিউ প্লাস পি বা আর গুণন যদি আমরা দিই তাহলে দেখো তাহলে এক্স ইন্টু পি প্লাস কিউ, কিউটাকে একটু বাইল করে লিখে ফেললাম, আর এখানে 12 পি কিউ লিখতে পারি। ওকে, বা এক্স সমান আমরা লিখতে পারি 12 পি কিউ বাই পি প্লাস কিউ। ওকে, এখন আমরা যদি
দেখো এখানে একটি কাজ করো, যাক দেখো এখানে বলা আছে এক্স প্লাস সিক্স, তাহলে উভয় পক্ষকে আমরা সিক্স পি দ্বারা বাদ দিই, তাহলে সিক্স পি প্লাস কিউ যদি বাদ দেওয়া হয় তাহলে দেখো এই পি এ পি এ কাটা, আর কাটলে এখানে হয় টু, তাহলে আমরা লিখতে পারি দেখো সিক্স পি আর এইখানে লেখা যায় টু কিউ, নিচে পি প্লাস কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারছি টু কিউ বাই হচ্ছে সরি প্লাস নয় এই, তাহলে আমরা এক্স বাই সিক্স পি ইকুয়াল টু টু কিউ গুণ করলে রয়ে গেল, আর নিচে আছে পি প্লাস কিউ, তাহলে আমরা এটিকে এদিকে লিখতে পারি, বা যদি আমরা লিখি এদিকে দেখো পি প্লাস সিক্স পি একটা লিখতে পারি, আর পি মাইনাস সিক্স পি উভয় পক্ষকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে দেখো এইখানে যে ব্যাপারটি দ্বারা সেটা হলো যে উপরে আছে টু কিউ প্লাস পি প্লাস কিউ, টু কিউ মাইনাস পি মাইনাস কিউ, বা এক্স মাইনাস সিক্স পি এক্স প্লাস সিক্স পি, এইখানে আমরা টু থেকে বাদ গেল একটা কিউ মাইনাস পি, আর এখানে হলো পি প্লাস থ্রি কিউ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। সমীকরণ নাম্বার দিলাম 1, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা একটা রাশি বের করে নিলাম এক্স প্লাস সিক্স পি এক্স মাইনাস সিক্স পি। এখন যদি আবার আমরা আরেকটি রাশি বের করার চেষ্টা করি তাহলে লেখো আবার আমরা লিখতে পারি এখানে দেখো এক্স ইকুয়াল টু আছে দেওয়া, বের করে রেখেছিলাম এক্স ইকুয়াল টু দেখো 12p বাই পি প্লাস কিউ, বা এখানে যদি আমরা বাদ দিই 6q দ্বারা তাহলে এইখানে তোমার রয়ে গেল 6q পি প্লাস কিউ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে 6 দিয়ে কাটো 12কে 2, কিউ এর সাথে কাটা গেলে থাকছে তোমার 2p, তাহলে নিচে রইল পি প্লাস কিউ, উপরে রইল তোমার 2p 6qx, বা এখন আমরা যদি এটিকে আবার দেখো এইখান থেকে যদি আমরা লিখি দেখো লিখতে পারি যেমন এক্স প্লাস 6q এক্স মাইনাস 6q, তাহলে আমরা লিখতে পারি যেমন 2p প্লাস পি প্লাস কিউ, দেখো 2p পি মাইনাস মাইনাস কিউ, বা আবার যোজন বিয়োজন করলাম উভয় পক্ষ। আমরা এখানে 6q দ্বারা ভাগ করেছি, আর এইখানে দেখো যে এক্স প্লাস 6q এক্স মাইনাস 6q, তাহলে পি মাইনাস কিউ এখানে অবশিষ্ট এটা হলো 3p প্লাস কিউ, এই হলো সমীকরণ নাম্বার হলো 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা প্রথমে দেখো 1 নং থেকে 12/x ইকুয়াল টু 1/p প্লাস 1/q, এখানে আমরা সরল করেছি অর্থাৎ লসাগু করেছি পি কিউ, তাহলে কিউ প্লাস পিটিকে একটু সাজিয়ে লিখেছি পি প্লাস কিউ ইন্টু এক্স, আর গুণ দিয়েছি কোনাগুনি অর্থাৎ, তাহলে আমরা পেলাম 12pq এক্স ইকুয়াল টু 12pq বাই পি প্লাস কিউ। এখানে আমরা লিখতে পারি যে কাটাকাটি করলে উভয় পক্ষকে এক্সের বাদ দিলাম 6p দ্বারা, তদ্রূপ কাটাকাটি করলে 6 দ্বারা 2, আর পি কাটা থাকছে তোমার 2q। এখন এক্স বাই 6p
উভয় পক্ষ 2q/p + q, এটিকে উভয় পক্ষকে আমরা যোজন বিজন করেছি। এখানে যোজন বিজন করে আমরা পেয়েছি x + 6p, x - 6p, অর্থাৎ এদিকে রয়ে গেল p + 3q/q - p। নাম্বার সমীকরণ 1। তদ্রূপ আমরা x = 2p 12pq, এটিকে আমরা 6q দ্বারা ভাগ করেছি এবং কাটাকাটি করে আমরা 2p/p + q পেয়েছি। x/6q সমান, এটিকে আবার আমরা পুনরায় যোজন বিজন করে সমীকরণ নম্বর 2 নম্বর আনয়ন করেছি। এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করি। তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে তোমরা উপরে চলে আসো। দেখো এইখানে আমরা যদি উপরে চলে আসি তাহলে দেখো যে এটিকে মুছে নিলাম। দেখো আমরা উপরে চলে আসি, 1 নং 2 নং সমীকরণ যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করলে দাঁড়ায় ব্যাপারটি হচ্ছে যেমন x + 6p / x - 6p plus x + 6q x - 6q। এখন এটি দেখো এখানে আছে, আমরা এটিকে ডান পাশে লিখি p - q 3p + q। যদি আমরা এটিকে যোগ করি, দেখো q - p 3qp + 3q। এখন এই সমান সোজা এখানে যদি তুমি দেখো 3p + q p - q, আমরা যদি এখানে দেখো একটা মাইনাস কমন নেই তাহলে p - q উপরে থাকছে 3q। এখন আমরা যদি p - q 3p + q প্লাসে মাইনাস, এখানে হবে তোমার -p + 3q p - 3q হবে। এখন তুমি যদি রসাগু নাও, দেখো ওই p - q, তাহলে আমরা লিখতে পারি ভাগ দিলে 3p + q - p - 3q। ওকে, তাহলে আমরা এটি লিখতে পারি। তাহলে তোমরা এবার নিচের অংশটুকু মুছেও নিতে পারো। দেখো এই, তাহলে আমরা এখানে পাই, দেখো p - q আর এখানে থাকছে তোমার 2p - 2q। ওকে, এখন আমরা এটি মুছে নিতেও পারি। দেখো তাহলে আমরা এটি মুছেই নিলাম। দেখো এইবার দেখো যদি আমরা এটি মুছে নেই তাহলে p - q উপরে 2 যদি তুমি কমন নাও তাহলে p - q আর p - q, তাহলে এটি সমান পেলা তুমি কত, যা প্রমাণ করতে বলা হয়েছিল। নির্ণয় মান হচ্ছে এখানে আনসার তুমি দিতে পারো। দেখো ডাকে কি বলা হচ্ছে যে দেখাও প্রমাণ করো যে এত সমান 2। তাহলে আমরা লিখব এটি প্রুফড। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এটি সমান 2 প্রমাণ করতে বলা হয়েছিল, তাই আমি এখানে 2 প্রমাণ করেছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। 11 অধ্যায় থেকে এবার একটি এসএসসি প্রশ্ন আসবে বলেই আমাদের সকলের ধারণা। ইনশাল্লাহ এই চাপটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে শিখবা। এখানে দেখো বিভিন্ন ধরনের একটি অঙ্ক বানিয়ে দেওয়া হয়। এটি তোমার কোনো চিন্তা করার কারণ নয়। তুমি আমার যে কৌশলটা আমি শিখিয়েছি সেটা কিন্তু তোমাদের টিচার শিখায়নি, আমি পুরোটাই তোমাদের শিখিয়ে দিয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে যে কোনো অঙ্কের তোমরা এই নিয়মে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা একটু বুঝে নেই। ওকে, এখন দেখো যে লাস্টের অঙ্কটা আছে সেটা হচ্ছে, হ্যাঁ 1 নম্বরে দেখো 2 নং থেকে পায়, এটা হলো গ নম্বর উত্তর। দেখো 2 নং, এখানে 2 নং হতে
পাই। 2 নং থেকে যেটা পাচ্ছি সেটা হলো এখানে হলো তোমার যে এক্স স্কোয়ার মাইনাস তোমার 2ax বাই বি প্লাস 1 ইকুয়াল টু তোমার 0, এটি কিন্তু দেওয়া আছে। এখন আমরা যদি এটিকে একটু চেঞ্জ করি, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা যদি নিয়ে যাই বি 2ax, এটিকে কীভাবে লিখতে পারি? অবশ্যই পারি। বা এখন যদি আমরা দেখি যে এখানে এক্স স্কোয়ার এর সাথে তোমার যদি তুমি গুণ দাও, দেখো আমরা লিখতে পারি যে বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, একদিকে লেখা যায় 2x, বা এখানে এ প্লাস বি এ মাইনাস বি, সেটা কিন্তু তুমি দেখাতে পারো। এখন আমি যদি বি রেখে দেই তাহলে আমরা লিখতে পারি, দেখো যে 2ax বাই বি, বা এখন এ প্লাস বি, অথবা এটিকে আমরা লিখতে পারি 1 বাই বি, অথবা বি প্লাস এখানে হবে তোমার এক্স, যদি বি এর মান বাই করো এক্স স্কোয়ার প্লাস 1 হবে। ওকে, এখন যদি এটিকে উল্টি দাও তাহলে উপরে যাবে এক্স স্কোয়ার প্লাস 1, ব্যস্তকরণ করি তাহলে 2x, ব্যস্তকরণ করে আমরা পাই। বা এখন যদি আমরা লিখি, দেখো এক্স স্কোয়ার প্লাস গুণ দিয়ে যদি এ দ্বারা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলে 1, আর এখানে থাকবে 2x, তাহলে এর সাথে এ কাটা, এ দ্বারা উভয়কে গুণ করলাম, এ বি, উপরে থাকছে এক্স স্কোয়ার, নিচে থাকছে এক্স প্লাস 2। আমাদের এখন উভয় পক্ষকে যদি যোগ করা হয় এ প্লাস বি এ মাইনাস বি, আর এইখানে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস 1 2x, এক্স স্কোয়ার মাইনাস, দেখো প্লাস মাইনাস 2x, যোজন বিজন করে উভয় পক্ষকে আবার আমরা যোজন বিজন করলাম। বা এ প্লাস বি এ মাইনাস বি, দেখো তাহলে এটিকে যদি আমি একটু সাজিয়ে লিখি 2 ইন্টু এক্স ইন্টু 1, দেখো লেখা যায় কিনা, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটি সমান আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। বা দেখো এইখানে যদি আমরা চলে আসি তাহলে দেখো এটি আমরা লিখতে পারি, বা এ প্লাস বি এ মাইনাস বি আমরা লিখতে পারি, দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ার
এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন উভয় পক্ষকে যদি বর্গ করি বা বর্গমূল করি, দেখো এ প্লাস বি এ মাইনাস বি বর্গমূল দিলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। বর্গমূল করে এটিকে লেখা যায় এ প্লাস, আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, তাহলে উভয় পক্ষকে আমরা এটিকে বর্গমূল করেছি, এটা স্কোয়ারের সাথে রুট কাটা। এখন আবার পুনরায় যদি বর্গ তোমার যোজন বিয়োজন করি, তাহলে দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। দেখো এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান। পুনরায় যোজন বিয়োজন করে পুনরায় যোজন ও বিয়োজন করি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এইবার দেখো এ প্লাস বি এ মাইনাস বি এ বি এ মাইনাস বি, এখানে যা রইল বাই টু, উপরে এক্স, এই টু এর সাথে টু কাটা, বা এক্স ইকুয়াল টু রুট ওভার এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এক্স। প্রুফড, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আমি এটি নির্বাচনী পরীক্ষা 2025 অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটি হচ্ছে সিলেট কলেজ, এটি এসেছিল প্রশ্নটি নির্বাচনী পরীক্ষা 2025 সালের। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, বিশেষ করে যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি যে সকল বোর্ডের জন্যই, যে অধ্যায় 11 থেকে এবার একটি প্রশ্ন অবশ্যই থাকবে। আশা করা যাচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাস, এখান থেকে কোনো প্রশ্ন দিবে না এরকম কোনো ধারণা করাই যাচ্ছে না। এবার এখান থেকে একটি প্রশ্ন দিবেই, তাহলে তোমার এই চ্যাপ্টারটা ভালো করে পড়লেই তোমার 10 নম্বর কমন পড়বে ইনশাল্লাহ। আশা করি যে তোমরা সকলেই এটি ভালো করে চর্চা করবে। এই নমুনা বা এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা 99%। আজকে আমি এখান থেকে আমার ক্লাসটি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। তবে তার আগে একটি কথা বলে যাই ছোট্ট করে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। যদি আশা করি কমন শেয়ার লাইক করলে তাহলে অবশ্যই একটু ভিডিও করলে আগ্রহ জাগে এবং তোমাদের জন্য আরও সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।